আনাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اسوا الناس سرقه للذي يسرق من صلاته قالوا كيف يسرق من صلاته قال لا يتم ركوعها ولا سجودها احمد আমার উম্মত তোমরা শুনে রাখো আমার উম্মতের মধ্যে কতগুলা নিকৃষ্ট চোর আছে তারা নামাজ বা সালাত চুরি করে এতদিন গরু চোর বকরি চোর মুরগি চোর ছাগল চোর ভেড়া চোর আম চোর লিচু চোর কাঁঠাল চোর বেগুন চোর কফি চোর বা মরিচ চোরের নাম শুনছেন চাল চোর টাকা চোরের নাম শুনছেন এই হাদিসে শোনেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাদিসটা আহমদে আছে সেই হাদিস আসওয়াউন নাসি সারিকাতা লিল্লাযি ইয়াসরিকু মিন সালাতি ক্বালু কাইফা ইয়াসরিকু মিন সালাতি ক্বালা লা ইউতিমু রুকুআহা ওয়ালা সুজুদাহা আমার উম্মত শুনে রাখো আমার উম্মতের মধ্যে কতগুলো জঘন্য চোর আছে তারা সালাত বা নামাজ চুরি করে সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা ক্বালু কাইফা ইয়াসরিকু মিন সালাতি হুজুর কেমন করে সালাত বা নামাজ চুরি করে বুঝলাম না মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা লা ইউতিমু রুকুআহা ওয়ালা সুজুদাহা রুকুত গেলে সিজদাত গেলে সোজা হয় না এরা হলো নামাজ চোর এই চোরের নামাজ হবে না নামাজ পড়লেই হবে না তিনটা আয়াত আছে কোরআনে সূরার আয়াত তো সবাই জানেন সূরা মাউন 4, 5, 6 আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন আসলে নাই এক প্রকার মুসল্লির দুর্ভোগ মানে মুসিবত গজব মানে জাহান্নাম যারা নিজের নামাজ সম্পর্কে উদাসীন খেয়ালহীন গুরুত্বহীন আর যারা মানুষ দেখানো নামাজ পড়ে তে নামাজে গুরুত্ব দিয়ে পড়তে হবে আল্লাহর মহব্বতে পড়তে হবে নইলে নামাজ মাস্ট বি ফরফিট একটা আয়াত দুইটা আয়াত আছে কোরআনে সবাই জানেন বা চিনেন দেখছেন হয়তো মনে নাই সূরা মারিজে পাবেন মারিজ নামে সূরা আছে কোরআন মাজিদে 29 পারায় পাবেন 34, 35 দুইটা আয়াত ঘুমান নাই তো বলবো 1 ঘন্টা আধা ঘন্টা বলি 20 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা বলেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আসছেন তো ভালো কথা ফজরের নামাজ পড়বেন নিয়ত আছে অনেকে খুব আসলে ফজরের নামাজে মুসল্লি নেই মসজিদ ফাঁকা 2-1 জন আমি রাজশাহী মাহফিলে গেছিলাম খালি মুয়াজ্জিন কেউ নেই আমি কিরে ভাই কোথায় গেল সব হুজুর কেউ আসে না খালি জুম্মার দিন আসে আমাকে বেতন দিয়ে রাখছে আজান দিবি তুই একাই ইকামত দিবি একাই নামাজ পড়বি আমরা জুম্মার দিন দেখা করবো ইনশাল্লাহ আমি আরো 2 জন নামাজ পড়লাম রংপুর এক মাহফিলে গেছি 3 জন আমি আর 2টা লোক আল্লাহু আকবার মানে ওই আজান দিছে যে লোকটা আর একটা লোক আসছে বিশাল মসজিদ মুসল্লি নেই আমার দেশে কয় চাচা মেজরিটি মাস্ট বি গ্রান্টেড সংখ্যাগরিষ্ঠই মঞ্জুর হয়ে যায় তাহলে এটা ভোটের বেলায় এটা পরেশগারি দিনদারি বেলায় না ফজরে আজান দিছে মসজিদে 5 জন আর ল্যাব কম্বল গাদি ঘুমা আছে 500 যদি বলেন মেজরিটি গ্রান্টেড তাহলে তো ল্যাব কম্বল আলাই জিতে গেল যারা ল্যাব কম্বল গাদি শুয়ে আছে আর যারা 5 জন চাওয়ার ধরছে আর তো হারিয়ে গেল মেজরিটি মাস্ট বি গ্রান্টেড এটা ভোটের বেলায় তাছাড়া ইসলামের ক্ষেত্রে ইট ইজ নট অ্যাপ্লিকেবল এটা প্রযোজ্য না অ্যাপ্লিকেবল হলো মাইনরিটি মাস্ট বি গ্রান্টেড সংখ্যালঘুই আল্লাহর কাছে মঞ্জুর কেন মঞ্জুর কালিলাম্মা তাবুদুন কালিলাম্মা তাযাক্কুরুন কালিলুম মিন ইবাদিয়াশ শুকুর আল্লাহ বলছে আমার ইবাদতকারী বান্দার সংখ্যা আমার শুকরিয়া আদায়কারী বান্দার সংখ্যা আমার ইমানদার বান্দার সংখ্যা দুনিয়াতে কম হবে তার একটা হাদিস তো আপনাদের জানাও আছে ইন্না বানি ইসরাঈলা তাফারাকাত ইনতানা সাবিনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মাতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতা ওয়াহিদাতান ক্বালু মাল হিয়া ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আনা আলাইহি ওয়া সাবিরা তিরমিজি নবীর নাম শুনলে কি বলতে হবে আমার দেশে আবার কি করে চারাতে ফু দেয় ফুদি চোখ ডলে বেশি ছবিগিরি খুব খারাপ যা হাদিস নাই তা করেন না করলেই ছবিগিরি ফরফিট মনে রেখেন নাহলে কিন্তু খবর আছে কিয়ামতের দিন কুল্লু বিদআতিন জালালা কুল্লু জালালাতিন ফিন্নার প্রত্যেক বিদআতি গুমরাহি প্রত্যেক গুমরাহি জাহান্নামী বিদআতের আমল থেকে দূরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাল্লাহু আইয়াকবাল আমালা সাহিবি বিদআতের হাত্তা ইয়াদআ বিদআ আমার উম্মত যতক্ষণ পর্যন্ত বিদআত ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না বালাগাল উলাবি কামালি কাশাবুদ দুজাবি জামালি হাসানুদ জামি খিসারি সাল্লাল্লাহু আলাইহি ওয়া এটা বানানি দরুদ এটা পড়ার টাইমই নেই এক কথায় টাইমই নেই পড়া তো দূরের কথা হাদিসে যেটা আছে ওটাই পড়ে না আবার বানালি দরুদ পড়ে
যার নাই কমন সেন্স তার নাম নন সেন্স। এটা বলাও ঠিক না, প্রচার করাও ঠিক না, শোনাও ঠিক না, বলাও ঠিক না। যেটা কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না, যেটা একজন ব্যক্তির বানানো দরুদ। কেন বলবো আমি, কেন ওগুলো বলে আমি সময় নষ্ট করবো? ওইটা না বলি, সহি দরুদটাই পড়বো, যাতে আমি নেকি পাবো, সব পাবো, আল্লাহর কাছে আমি দাম পাবো। কথা ঠিক আছে? আলহামদুলিল্লাহ। এইবার আসুন, আল্লাহ পাক সূরা মারিজ 2টা আয়াতে বললেন, 34-35 নম্বর আয়াত, ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। যারা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করে, সঠিক বুঝেন তো, দোয়া কালাম ঠিক মতো পড়ে, রুকু সেজদা ঠিক মতো দেয়, আল্লাহর মহব্বতে নামাজ পড়ে, ঠিকভাবে আদায় করে, ওয়াক্ত মতো নামাজ পড়ে, সঠিক টাইমে নামাজ পড়ে, ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আলহামদুলিল্লাহ। হাসি হলে কি বলতে হয়? ইজা আতাসা আহাদুকুম ফালিয়াকুল আলহামদুলিল্লাহ। এটা বুখারী হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার হাসি হলে আলহামদুলিল্লাহ পড়ো। যে আলহামদুলিল্লাহ পড়বে উত্তর দিতে হবে ইয়ারহামুকাল্লাহ। আবার যে হাসি দিল সে বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহু বালাকুম, আল্লাহ আপনাকে হেদায়েত করুক, আল্লাহ আপনার অবস্থা ভালো করুক। এটা বুখারীর কথা। হাসি যখনই হবে তখনই জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্যা আছে আলহামদুলিল্লাহ বললে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আদায় হয়ে গেল। এই হাদিস তো সবার জানা আছে, মান হাব্বা সুন্নাতি ফাকাদ হাব্বানি ওয়া আনা হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার সুন্নাত ভালোবাসে সে প্রকৃত আমাকেই ভালোবাসে, যে আমাকেও ভালোবাসে সে আমার সাথেই জান্নাতে থাকবে। খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। যারা 5 ওয়াক্ত নামাজ, নারী পুরুষ, ধনী গরিব, গ্রামের শহরের, বাংলাদেশের বা সৌদি আরবের যে জায়গারই হোক না কেন, 5 ওয়াক্ত সালাত যারা সঠিকভাবে আদায় করে, বা নিজের সালাতে যারা যত্নবান, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, বান্দা কিয়ামতের দিন তারা সসম্মানে বা সম্মানের সাথে জান্নাতে চলে যাবে। নামাজি লোক জান্নাতি, নামাজি লোকেরা জান্নাতি। নামাজ পড়েন খালি জুম্মার দিন, নামাজ পড়ে খালি রমজান মাসে, নামাজ কেউ পড়ে খালি ঈদের 2 দিন, নামাজ পড়ে ব্যারাম ধরলে পড়ে, ব্যারাম ক্লিয়ার, নামাজ ক্লিয়ার। কেউ মামলা টামলা পড়লে পড়ে, তাছাড়া মামলা ক্লিয়ার, নামাজ ক্লিয়ার, আর পড়ে না। কেউ গরমে পড়ে, শীত আসলে আর পড়ে না, ঠান্ডার মধ্যে পানি লড়া সম্ভব না, ইত্যাদি ইত্যাদি। কেউ পীর ধরলে মুড়ি ধর আর দরকার নেই। কেউ কয় যে সকাল সকাল হুক্কুর জেকের করে, এতে কাম হবে, আর দরকার নেই, ননসেন্স। আবার কেউ কয় চাচা ইমান ঠিক, সব ঠিক, অত কিছুর দরকার নেই। আরেকজনকে আমার বাপ খুব নামাজ পড়ে, হাজ করে আসছে, আমার বেশি কিছুর দরকার নেই, বাপ যদি যায় তো আমাকে রেখেই যাবে, নিয়েই যাবে। কেউ কয় চাচা আমার বউ খুব নামাজ পড়ে, বাড়িয়ালি মানে গিন্নি, সহধর্মিনী, লাইফ পার্টনার, ওয়াইফ খুব নামাজ পড়ে, তো আমার এত কামাই করার টাকা পয়সা, চাল ডাল খাইলো নিল, ওকে আমাকে রেখেই নামাজ জান্নাত যেতে পারবে? পারবে না, আমাকে নিয়েই যাবে। তো বউ নামাজ পড়লে যদি স্বামীর হয়, তাহলে ফেরাউনের বউ নামাজ খুব পড়ছে, তাহলে ফেরাউনের যাওয়ার কথা। আর বেটা পড়লে যদি বাপের হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহওয়ালা মানুষ, কোরআন হাদিসে তার নামে বহুত কথা আছে, এবং তিনি একজন জান্নাতি মানুষ, তিনি সারা বিশ্বের মুসলমানের জাতির পিতা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বাপেরও তাহলে যাওয়ার কথা। আর কি বলে, বাপ পড়লে যদি বেটার হয়, তাহলে নূহ আলাইহিস সালাম আল্লাহওয়ালা মানুষ, দীর্ঘদিন করে হাদিসের কথা বলেছেন, বা ইসলামের কথা বলেছেন, বা আল্লাহর কথা বলেছেন। তিনি একজন নবী ছিলেন। নবী কিন্তু যাইতেই হতে পারে না, টাকা পয়সা থাকলে নবী হয় না, চেহারা সুন্দর হলে নবী হয় না, ডিগ্রি থাকলে নবী হয় না। আল্লাহ যাক নবী বানায় সেই নবী। কেউ যদি নিজে নবী বলে দাবি করে, একটাই বুদ্ধি আছে, তাকে জুতা দিয়ে পিটাইতে হবে। কেউ যদি ইচ্ছা করে নবী দাবি, যেমন গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী দাবি করেছে, সারা বিশ্বের মুসলমানের উচিত হবে জুতা দিয়ে পিটাইতে হবে। খালি জুতা না, জুতার কিছু ভরায় মারা লাগবে। কেউ নবী দাবি করে রেহাই পাবে না মুসলমানের কাছে, কথা ঠিক না বেটি? আল্লাহ যাক নবী বানাবে সেই নবী। আর শেষ নবী তো কোরআনে আছে, সূরা আহজাব 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিনা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমান।
কি ওয়াজ করবো বলেন? বাংলাদেশে আগে ছিল সোনার বাংলাদেশ, কয়টা চলে গেছে চাচা, এখন ডিজিটাল বাংলাদেশ। ওই ডিজিটাল টালমাল আর নাই, এখন এসে গেছে স্মার্ট বাংলাদেশ। আচ্ছা একটু পরেই বলি, তার আগে একটা হাদিস বলছে, এটা বলা হয়নি। ঘুমাই গেছেন নাকি? আলহামদুলিল্লাহ। রোজা কিন্তু এখনো 4-5 মাস দেরি আছে, তাই না? তাহলে তো ভালোই জানেন গো, একবারে নিকটে এসে গেছে। রোজা দেখলে অনেকে কয়ে চাচ্ছে জম কবে আবার খাড়াই চলে এলো, কিভাবে চলে এলো খেয়ালই করি নাই, কখন গেলে 11 মাস। এনা বিশাল মুসিবত চলে আসলো, না খায় থাকা লাগবে সারাটার দিন। আমার বইয়ের কব তুই কলে রোজা করিস, আমাকে লাগে ভাতটা ঠিক রাখিস। ননসেন্স। এই 95% মুসলমানের দেশে হোটেল খোলা থাকে। আমার মনে হয় উচিত হবে হোটেল বন্ধ করে দেওয়া, যে দিনে কেউ রোজা থাকবে না থাকবে দেখার টাইম নেই। সারা বাংলাদেশের হোটেল বন্ধ থাকবে, ওপেনে খোলা মাঠে। এক্সটার্নাল সাইডে যদি কেউ কিছু খায় তার কঠিন শাস্তির ব্যবস্থার দরকার আছে। কেন এইভাবে কি শুরু করেছে, হোটেলও খোলা আর যে ওপেনে খাবে এটাও মনে কিছু করা যাবে না, যে যা মনে যায় তাই করবে, এটা মেনে নেওয়া কোনো ক্রমেই সম্ভব না। একটা হাদিস তো আপনাদের জানা আছে, ফমান জাহাদম বিয়াদি ফাহুয়া মুমিন, ওমান জাহাদম বিলিসানি ফাহুয়া মুমিন, ওমান জাহাদহুম বিকলবি ফাহুয়া মুমিন, ওয়া লাইসা যালিকা মিনাল ঈমান হুব্বাতু খাদ্দালিন, রাওয়াহু মুসলিম। আমার উম্মত ইসলাম বিরোধী কাজ থেকে হাত দিয়ে বাধা দাও, ইমানের খাতায় নাম থাকবে। না পারলে মুখ দিয়ে বাধা দাও, মুমিনের খাতায় নাম থাকবে। না পারলে অন্তরে ঘৃণা করে সরে পড়ো, ইমানদারের খাতায় নাম থাকবে। ওয়া লাইসা যালিকা মিনাল ঈমান হুব্বাতু খাদ্দালিন, হাত দিও নাই, মুখ দিও নাই, ঘৃণাও নাই, তোমার অন্তরের মধ্যে ঈমান নাই। সাবধান। এই ঘৃণাটা করার জন্য আমাদের উচিত হবে যে কোনোভাবে, গভর্নমেন্ট হোক আর আমরা পাবলিক হোক, যদি সোজা করার চেষ্টা করি, ওপেনে কেউ খেতেও পারবে না, হোটেলও খোলা থাকবে না, সবাই সাইজ হয়ে যাবে। না রোজার মাসে একটা মাস 95% মুসলমানের দেশে এই অন্যায় কাজটা আমরা কেউ মেনে নিব না, সম্ভব না। রোজা সম্পর্কে কিছুক্ষণ কয়েক মিনিট বলবো, একটু পরে শুনবেন ইনশাআল্লাহ। ইন্না বানি ইসরাঈলা তাবারাকাত সিদ্দানা সাবিনা মিল্লাতান তাবতার উম্মাতি আলা সালাসা ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদাতাল ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি রাহু তিরমিজি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত বনি ইসরাঈল ভাগ হয়েছিল 72 দলে, বনি ইসরাঈল বিভক্ত হয়েছিল 72 দলে, আমার উম্মত ভাগ হবে 73 দলে, আমার উম্মত ডিভিশন হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদাতান, 73 দলের মধ্যে আমার উম্মত 72 দল জাহান্নামে যাবে, একটা দল শুধু জান্নাতে যাবে। মারাত্মক কথা। ওই দলে একটা দল জান্নাতের মধ্যে যদি স্থান না থাকে, পরিণতি ভয়াবহ। এখানে একটা কথা বলি, সূরা সূরা 7 নম্বর আয়াত, সূরা সূরা কোরআন খুললে পাবেন। তুনজিরা ইয়ামাল জামিলা রাইবা ফি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। এর সাথে আরেকটা বলি, দুইটা একবারে বলি। সূরা হাসর 28 পারা 20 নম্বর আয়াত, 20 নম্বর। লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। প্রথম কি বললাম? সূরা সূরা 7 নম্বর আয়াত। কোরআন আছে বলে চাষা আছে, পড়েন না চাষা, ওর কাছে নেই। তেনা দিবেন থিসে, লুঙ্গির ছিঁড়াতে না, অরপর গ্লাস থাল প্লেট দিয়ে চাপা থাকে, ময়লা দিয়ে বুঝাই, সহজে খুলে না, দেখে না। কিন্তু কেউ যদি মরে যায় ওর কাছে যা পড়ে, কেউ আবার কবরের কাছে যা পড়ে, কেউ আবার দেখা যায় যে কি বলে একটা বাড়ি ঘর অনুষ্ঠান উদ্বোধন হচ্ছে, ওইখানে 2-1 পারা পড়ে ওই খাইতে দিবে, খায় দেয়, তোর ভাত আমার পেট, কত পারি মারা যায়, দেখা যায়, খায় দেয়, চলে যায়, ইত্যাদি ইত্যাদি। এগুলা বুদ্ধি কে দিল? আমার মাথায় ধরে না। আস্তাগফিরুল্লাহ। ইউজ করবো বাংলাদেশে, যে দেশের মুসলমানরা ধর্ম যার যার, উৎসব তার সবার। তখন ইহুদি খ্রিস্টান হিন্দুরা ধর্ম করছে, আর আপনি যাই হলে উৎসব করবেন, সেকেন্ডের মধ্যে ইমান বরবাদ। 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে না। যে দেশের মুসলমান কয় ঈদের দিনও শুভেচ্ছা, আবার হিন্দুর পূজা দেখলে কয় মা দুর্গা শুভেচ্ছা, সব রেকর্ড থাকবে আল্লাহর কাছে। এটা কি বিশ্বাস হয়? বলে প্রমাণ দিছি, দি ডকুমেন্ট ফ্রম দি হলি কোরআন। সূরার নাম সূরা কাফ, সূরাটা 26 পারায়, আয়াতের নাম্বার 18। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ।
আল্লাহ পাক বল বান্দা তুমি মুখ দিয়ে যা কিছু বলো না কেন, উচ্চারণ করো না কেন, তোমার কথা লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা মোতায়েন করে রাখা হয়েছে। ঠিক না বে ঠিক? রেকর্ড করছে 24 আওয়ার, 24 ঘন্টা। 3টা আয়াত তো সবাই জানেন। সূরা ইনফিতার 30 পারা 10, 11, 12, 10, 11, 12 সূরা ইনফিতার 30 পারা। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা তোমাদের আমলগুলা সংরক্ষণের জন্য ফেরেশতা মোতায়েন করে রাখা হয়েছে, সংরক্ষক দলকে রেডি করে রাখা হয়েছে। তারা সম্মানিত লেখক বৃন্দ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা কিছু করো তা তারা জানে। আল্লাহ বলছে খালি ওরাই জানে না, আমিও জানি। বলে কিরম জানে? 2 জায়গাতে 2টা কথা বলি। সূরা আল ইমরান 119 নম্বর আয়াতের শেষে পাবেন, মনে রাখেন, লিখে রাখেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদুর, মানে সারা পৃথিবীর মানুষের অন্তরের খবর আমি আল্লাহ জানি। শুধু তাই না, সূরা আল ইমরানে পাবেন 156 নম্বর আয়াতের শেষে ওয়াল্লাহু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলছে আমি জীবন দান করি, আমি মৃত্যু ঘটাই, তোমরা যা কিছু করো আমি আল্লাহ তা জানি। আর একটা আয়াত শুনেন, সূরা তাগাবুন 28 পারার সূরা 4 নম্বর আয়াত খুললেই পাবেন ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আসমানে কোথায় কি আছে আমি আল্লাহ জানি, জমিনে কোথায় কি আছে আমি আল্লাহ জানি। ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন, বান্দা গোপনে কি আছে তাও আমি আল্লাহ জানি, প্রকাশ্যে কোথায় কি আছে তাও আমি আল্লাহ জানি। সে ওই আয়াতের শেষে আল্লাহ বলছে ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদুর, সারা পৃথিবীর মানুষের অন্তরে কি আছে আল্লাহ বলছে আমি আল্লাহ তাও জানি। সূরা মুলক 29 পারার সূরা একটা আয়াত আছে দেখবেন, ছোট্ট আয়াত, ওয়া সিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর। বান্দা তুমি চিৎকার করে যদি কথা বলো ওটাও আমি জানি, তুমি ফিস করি ছোট সাউন্ড দিয়ে যদি কথা বলো ওটাও আমি জানি, তোমার অন্তরে কি কও ওটাও আমি আল্লাহ জানি। আল্লাহ শুধু কি তাই, আর একটা কথা আল্লাহ বলেছেন সূরা বানী ইসরাঈলে পাবেন, সূরাটা আছে দেখবেন 15 পারায়, আয়াতটা দেখবেন 13-14 নম্বরে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রা ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবিকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। মারাত্মক কথা, মা বোনেরাও শুনে রাখেন কথাটা, আপনারাও জেনে রাখেন। প্রত্যেক মানুষের আমলকে আল্লাহ বলছে তার গলার সাথে আমি আটকায় রাখছি। নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি, যা কিয়ামতের মাঠে সে খোলা অবস্থায় পাবে, ওপেন অবস্থায় পাবে। নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, উন্মুক্ত কিতাব করে একটা ডায়েরি করে আল্লাহ তার সামনে হাজির করবেন আর বলবেন কি ইকরা কিতাবিকা, পড়ো কি করছো, এদের কিতাবে ডায়েরিতে লেখা আছে, কাফাবে নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আর একটা আয়াত আছে, বেশি বাড়াচ্ছি না, আমি যেখান থেকে আসছি ওখানে যাই, আপনারা আবার পালাবেন কি একটু পরে, দেরি হলে পালায়। গান শুনতে গেলে লাথি খায়, গুড়ি খায়, তাও লড়ে না, পিঠে মায়ের দাগ বসায় দেয় তাও বসেই থাকে, একজন চর থাপ্পড় দিয়ে গাল ফুলা দেয় তাও থাকে। আর ওয়াজ শুনতে এসে একটু দেরি হলে না ভালো লাগছে না চলে গেলাম। কোরআন হাদিসের ওয়াজ, আমি গজল গাইতেছি না যে আপনার ডিস্টার্ব হবে, আমি কোরআন হাদিস বলবো, একটু সবুর করেন, থাকবেন তো কিছুক্ষণ ইনশাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, সূরা লোকমানে পাবেন 16 নম্বর আয়াত, সূরা লোকমান খুলবেন 21 পারায়, সেজদা সূরার আগে 34টা আয়াত আছে, আমি পড়ছি 16 নম্বর আয়াত। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরজি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ভাই এটুকুতে করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। সূরা নূরে একটা আয়াত আছে, দুটি একবারে বলি, সূরা নূর খুলে দেখবেন 18 পারায় আছে, সূরাটার মধ্যে একটা ছোট আয়াত আছে 24 নম্বর 24, ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। মানে কিয়ামতের দিন তোমার জিহ্বা, তোমার 2টা হাত, তোমার 2টা পা তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। কথাটা বড় মারাত্মক। যে হাত দিয়ে মানুষ মেরেছেন, ওই যে কিছুদিন আগে শুনছেন কি বলে আপনার আবরার ফাতকে 19 সালে 6 অক্টোবর তারিখে শেরে বাংলা হলে বুয়েটের ছাত্র আবরার ফাতকে 25 জন ছাত্র 6 ঘন্টা পিটায় হত্যা করলো। যে হাত দিয়ে হত্যা করছে ওই হাত আল্লাহর কাছে বলে দিবে, ঠিক না ঠিক? এই যে কিছুদিন আগে ঢাকা কেরানীগঞ্জে রাসেল নামে একটা ইয়ং মানুষকে কি বলে 13 ঘন্টা পিটাইয়া 12 জন মানুষ হত্যা করলো। কত কান্নাকাটি করছে, ফেসবুকে নেটে দেখছেন। তারপর তাকে ছাড়ে নাই, মাপ দেয় নাই, ক্ষমা করে নাই, তাকে
একটু ন্যাংরা ট্যাংরা করে হলো রেখে দিতে পারতো, জানটা তাও বাঁচায় নেই, খতম করে দিছে। রিফাত নামে একটা ছেলে, বরগুনা জেলা, বাপের একটাই সন্তানকে দিনে দুপুরে কুবাইয়া মেরে ফেললো। তারপরে শুনছেন ফেনীতে নুসরাত নামে একটা মেয়েকে কিভাবে তাকে আগুন দিয়ে পুড়াইয়া হত্যা করলো। তারপরে শুনছেন আপনারা সিলেটে একটা শিশু বাচ্চাকে গাছের সাথে বেঁধে কিভাবে পিটাইয়া তাকে মেরে ফেললো। খুলনাতে একটা ছেলেকে 10-11 বছর বয়স, সুন্দর চেহারার মানুষ, মোটরসাইকেলের দোকানে কাজ করতো, না কাজ করার কারণে ধরে নিয়ে এসে ছেলেটাকে কি সর্বনাশ করে দিল। মোটরের যে আপনার মেশিন দিয়ে পাম্প দেওয়া হয়, ওই পাম্পার তার কি বলে পায়খানার দ্বারে প্রবেশ করাইয়া তাকে পেটটা ফাটাইয়া তাকে হত্যা করলো। দেখার মতো একটা ছেলে, এটা জানারই কথা, সব পত্রিকায় আসছিল। তারপরে কিছুদিন আগে রাজশাহী বাঘা থানাতে আড়ানি নামে একটা গ্রামে 2 কসাই গরু বিক্রি করছে, পেপারে কয়েকবার আসছে, এটা কয়েকবার, একবার না। একজন 700 টাকা, একজন 650 টাকা, তাও আর একে অপরের আত্মীয়। মামুন নামে লোকটাকে ওই গোস্তকুটার অস্ত্র দিয়ে তাকে হত্যা করে ফেললো। তুই 650 কেন বেচিস? আমি বেশি 700। মার্কেট কেন ঠিক রাখিস না? গভর্নমেন্ট বলছে 650 ঠিক আছে, ও বলছে না 700ই আমার ঠিক আছে। এই করতে যায় তাকে কুবাইয়া তাকে দিনে দুপুরে হত্যা করে ফেললো। আর কত নিবেন? এই তো গাজীপুরে, ঢাকা গাজীপুরে এক মহিলা পরকীয়া প্রেমে জড়ে গেছিল, জড়ে গেলে স্বামী বাধা দিয়েছে, সেই স্বামীকে প্রেমিক সাথে নিয়ে সেই কি বলে বিষ বলছি, অজ্ঞান করার মেডিসিন খাওয়ায়া অজ্ঞান করে স্বামীকে ওই প্রেমিককে সাথে দিয়া কয়েকটা টুকরা করে হত্যা করলো। তারপরে আজকের পেপারও আছে, কালকের পেপারও আছে, দেখছেন কিনা জানি না। কুষ্টিয়াতে আমার কয়েকদিন পরে কুষ্টিয়া মাহফিল আছে, কুষ্টিয়াতে একটা ছেলে মিলন নাম, তাকে ধরে নিয়ে গিয়া টুকরা টুকরা করেছে, 10 টুকরা অন্যায়ভাবে হত্যা করেছে। 10টা ভাগে ভাগ, আজকে পত্রিকা আছে, 10টা টুকরা করছে তাকে। একটা লাশকে হত্যা করার পরে তাকে আবার 10 টুকরায় বিভক্ত করা, খণ্ড খণ্ড করা। কত বড় জালেম হতে পারে, যা কল্পনার বাইরে। শুনলেও কষ্ট লাগে, বলতেও কষ্ট লাগে। তো মানুষের চরিত্র কোথায় চলে গেছে? উই আর অল নো ইট, আমরা সবাই জানি। ক্যারেক্টার ইজ দ্য গ্লোরি অফ আর লাইফ, ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ আর লাইফ। হু হ্যাজ লস্ট অফ হিজ ক্যারেক্টার, হি হ্যাজ লস্ট এভরিথিং ইন হিজ লাইফ। চরিত্র মানুষের জীবনের মুকুট, টুপি মাথার দিলে হয় না, দাড়ি রাখলেই হয় না, পাঞ্জাবি সাদা গাদি ঘুরলেই হয় না। চরিত্র ভালো তার, সব ভালো তার। চরিত্র খারাপ, সব খারাপ। কথা ঠিক না বেঠিক? আর একটা কথা বলি, 40 বছর আগে একজন গরু চুরি করছে, হজে গেছে। বাপ বেটা বলছে, বেটা এবার গরু চোর হজে গেল। তখন বেটা বলছে, বাজান গরু চোর করছে হজে গেল, তুমি বলছো ভালো কথা, তে গরু চুরি করছে কোনদিন তো দেখি নাই, তুমি কিভাবে কইলে যে গরু চোর হজে গেল? ব্যাপারটা যখন গরু চুরি করছো তখন তুমি হও নাই। 40 বছর আগে গরু চুরি করছে, তাও আর দাগ, লাইফের দাগটা মুছে নাই। সাবধান সাবধান, পরিস্থিতি খুব ঘোলাইটে। খুন খারাপে বাংলাদেশের মানুষ কিছুই মনে করে না, মনে করে নর্মাল ম্যাটার, আল্লাহর কাছে সিরিয়াস ম্যাটার। অনেক দূর চলে গেছি। আমি বলছিলাম কিয়ামতের দিন আল্লাহ পাক বলে সূরা 7 নম্বর আয়াত, তুনজিরা ইয়াউমাল জামঈ লা রাইবা ফীহি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। ও দুনিয়ার বান্দা, কিয়ামতের দিন আসবে, ঘটবে, লা রাইবা ফীহি, আল্লাহ কয় এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। কিয়ামত ঘটবে, কথাটা কার? এই আয়াতখানি এখানে নেই, আরো আছে। কিয়ামত ঘটবে, কোনো সন্দেহ নাই। আয়াত কোরআনে একাধিক আয়াত আছে, সন্দেহ নাই। আল্লাহ বলছে কিয়ামত আসবে, সন্দেহ নাই। বলে আরেকটা শুনেন, ফাকাইফা ইযা জামাআনাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি ওয়া বুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এটা সূরা আল ইমরানের 25 নম্বর আয়াত। ওই যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আয়াত আছে ওর আগে। এই কথা তো মনে হতো, আমার একটা লোকের কথাও মনে হয়ে গেল। এই তো 3-4 দিন আগে আপনার পেপারে দেখছেন, নাইজেরিয়ার রাজা সেগুন এমুয়েল, এই লোকটাকে বিদ্রোহীরা হট করে তার কাছে ঢুকে গিয়ে হত্যা করছে। তার স্ত্রীটা এবং তার বডিগার্ড দুইটাকেই নিয়ে চলে গেছে। কোথায় গেছে কোনো খোঁজ নাই। তো আল্লাহ পাক কখন কার জীবনটা নেবে, গদির থাকতেই লাইফটা চলে গেল। নাইজেরিয়ার বাচ্চা, এই 3-4 দিন আগে ভিতরে ঢুকে গুলি করে রক্ত মারছেই, ওর ওয়াইফটাকেও নিয়ে চলে গেছে, ওর বডিগার্ডটাকে নিয়ে চলে গেছে। মুহূর্তের মধ্যে গদি দুনিয়ার থেকে শেষ, মুহূর্তের মধ্যে তার লাইফ শেষ। ওয়াইফ কোথায় গেছে কোনো হদিস নাই, বডিগার্ড কোথায় গেল তার হদিস নাই। এই যে কোরআনে একটা কথা আছে, অনেকেই জানেন, সূরা বুরুজে আছে, 30 পারা সূরা বুরুজ 12 নম্বর আয়াত, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর মায়ের দুনিয়ার ভার, আল্লাহর শাস্তি বিশাল। কোরআনের সূরা বাকারাতে একটা আয়াত আছে, দেখবেন 196 নম্বরে, ওয়াত্তাকুল্লাহ ওয়াইলামু ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। বান্দা আল্লাহকে ভয় করো আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ পাক কঠিন শাস্তি দেনওয়ালা,
কোরআনে যেমন একটা আয়াত আছে সূরা বাকারা, সূরা মায়েদা 2 নম্বর আয়াতের শেষে, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, বান্দা আল্লাহকে ভয় করো আর জেনে রাখো আল্লাহ কঠিন পানিশমেন্ট দেনওয়ালা। আল্লাহ এমন শাস্তি দিবে যে শাস্তি আর কেউ দিতে পারে না। আমরা তো কথা বললেই হয়, না বললেও হয় না। কিছুদিন আগে একটা অসুখ দেখলাম, একটা ডিজিজ দেখলাম, মহামারী দেখলাম, করোনা। করোনাতে বিদেশেও লাখ লাখ লোক মইল, বাংলাদেশেও লাখ লাখ লোক মইল, লাখ লাখ বলছে হাজার হাজার মইল, 29,800 সরকারি হিসাব। এখন বেসরকারি কত মরছে আল্লাহ ভালো জানেন। ওই হিসাব আপনারাও রাখেন নাই, আমিও রাখি নাই। তে এই মরলে আমরা মরা দেখে কি বললাম, মোকাবিলা করো, মোকাবিলা করো, যার যা আছে তাই নি ঝাঁপায় পড়ো। তে মোকাবিলা করলেন তো এত লাখ লাখ লোক ভারতে, ইংল্যান্ডে, জার্মানি, ফ্রান্সে, আমেরিকাতে, তারপরে ইটালিতে মইল খায়, এত মইল খায়। ওরা কি ঘোড়ার ঘাস কাটলো? আমার দেশে কয় জনগণ সকল ক্ষমতার উৎস। তে জনগণ কি করলো? আপনি বলছেন মোকাবিলা করো। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর গজব দেখলে বলে আমরা মোকাবিলা করবো, এটি কি সম্ভব? কয়েকদিন আগে সত্য প্রবাহ হয়ে গেল, কি ঠান্ডা, ঘরের মধ্যেই থাকা যায় না, বাইরেও ঠান্ডা। তো কি মোকাবিলা করলেন? ওটা বাদ দিলাম। 88 সালের বন্যা, এখানে কি হয়েছে জানি না, আমার সিরাজগঞ্জের অবস্থা খুব করুণ অবস্থা ছিল, 1 ইঞ্চি পানি কেউ কমাইতে পারেনি। কি মোকাবিলা করলেন? বাদ দিলাম। কানাডা, অস্ট্রেলিয়া, ইটালিতে, আমেরিকাতে কয়েকটা বনাঞ্চলে বাড়িঘর এলাকা বিশাল বিশাল দাবদাহে আগুন ধরে হাজার হাজার বিঘা সম্পদ, বাড়ি ঘর, আবাদ ফসল, গাছপালা পুড়ে, এগুলো জানার কথা আপনাদের, সরকার হয়ে গেল। তো কি মোকাবিলা করলো? যারা নিবাইতে গেছে তারাও আগুনে পুড়ে মরে গেছে। সে উপর দিয়ে পানি সাপ্লাই করছে বা গ্যাস দিচ্ছে, তারাও ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। ঠেকাবেন কি দেওয়া? অত দূর গেলাম না। আর একটা কথা বলি, শেষ করছি। এই যে কিছুদিন আগে শুনছেন মনে হয়, এটা জানার কথা, আটলান্টিক মহাসাগরে একটা জাহাজ ডুবে গেছিল 100 বছর আগে। জাহাজটা ডুবে গেছিল 100 বছর আগে, এটা জানার কথা আপনাদের। টাইটানিক, ধন্যবাদ আপনাকে ভাই, নাম বলেই দিয়েছে, তাই আমি বলবো, তারা কি বলছে, দেখ আলহামদুলিল্লাহ, ভাইকে ধন্যবাদ। এই টাইটানিক জাহাজ ডুবেছে 100 বছর আগে। এই 6-7 জন মানুষ, কানাডার, পাকিস্তানের, আমেরিকার 6-7 জন যোগ হয়েছে এক জায়গায়। তো ওই জাহাজটা কোনে আছে দেখবো, এটা জানেন কিনা জানি না, সব পত্রিকায় আসছে। একটা সাবমেরিন জাহাজে চড়ছে, মনে ধরেন ঘোড়ার গাড়ি হোক আর গরুর গাড়ি হোক আর ভ্যান রিক্সা, অটো, সিএনজি চড়ছে, চড়ে গেছে। তো ওই সাগর তলাতে এই টাইটানিক জাহাজ 100 বছর আগে মরে পড়ে গেল। কি আছে দেখে আসবো। দেখতে যা সাবমেরিন জাহাজ পানির তলে, শোনার কথা, আপনাদের জানার কথা, পানির মধ্যে বাস্ট হয়ে গেছে। যখনই বাস্ট হয়েছে, এগুলো কি বাঁচার কথা, ওগুলোকে উদ্ধার করার, তোলা কি 4টা খালি কোন জায়গায় আছে, কি মেশিন দিয়ে তুলবে, কখন তুলবে, কীভাবে তুলবে, এই মানুষের সব জ্ঞানের বাইরে। কোরআনে তো একটা কথাই আছে, আপনারা জানেন বা শুনেছেন, সূরা বাকারার মধ্যে আছে, আয়াতুল কুরসির ভিতরে আছে। আয়াতুল কুরসি তো চিনেন, 255 নম্বর আয়াত, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, মানে আমি যাকে আল্লাহ যেটুকু জ্ঞান দিছি তার বেশি জ্ঞান কেউ আয়ত্ত করতে পারে না। সাগরের তলায়, সাগরের কিনারায়, সাগরের অতল গহীনে কোথায় কি আছে মানুষ জানে না, একমাত্র আল্লাহই জানে। সাবমেরিন জাহাজটা ওই গহীন পানির মধ্যে এমনভাবে বাস্ট হয়ে গেল, জাহাজ তো গেল, সাবমেরিন এই যানবাহনটা তো গেল, মানুষের কোনো হদিস পাওয়া যায়নি, কে কোথায় চলে গেছে। তার মধ্যে পাকিস্তানের 2 জন ছিল, সে 2 জন হলো আপন বাপ বেটা, আপন বাপ বেটা ছিল, 2 জনই একসাথে শেষ। তার স্ত্রী বারবার নিষেধ করছিল, 1 জন যাও, 2 জন যাইও না, তারপরেও বাপ বেটা শুনে নাই, 2 জনই গেছে, 2 জনই শেষ। তো কোরআনে একটা কথা আছে, এটা তো আপনাদের জানার কথা, সূরা লোকমানে আছে, একবারে শেষের আয়াতের শেষে, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ও বান্দা, কবে মারা যাইবা, কোথায় মারা যাইবা, তা তোমরা কেউ জানো না। আমরা কেউ জানি? নাইজেরিয়াতে নামাজ পড়ছিল এক, নাইজেরিয়া বলে মাফ করবেন, কি বলে আপনার দেশটার নাম ভুলে গেলাম, 49 জন মুসল্লি নামাজ পড়ছিল, পড়তে গিয়ে পিছন দিয়ে এক সন্ত্রাসী গুলি করে 49 জন মুসলমানকে হত্যা করল। না, নাইজেরিয়া না, নিউজিল্যান্ড, ধন্যবাদ আপনাকে, নিউজিল্যান্ডে এটা খবর আসে, এটা আপনাদের জানার কথা। নামাজ পড়ছে মানুষ, পিছন থেকে এক বেঈমান জালেম হত্যা করলো 49 জন মুসল্লিকে। আর এটাও আপনাদের জানা আছে, নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ হয়ে
30 থেকে 35 জন মারা গেল। এটাও জানা আছে চিটাগাং সীতাকুণ্ডে কেমিক্যাল বিস্ফোরণ হয়ে 50 জন লোক মারা গেল মুহূর্তের মধ্যে। আল্লাহ, এরা যদি জানতো এখানে নামাজ পড়তে গেলে কেমিক্যাল বিস্ফোরণ হবে, কি এখানে মসজিদে গেলে কি গ্যাস বিস্ফোরণে মারা যাবো, মনে যাইতো না। আল্লাহ পাক বলেন, ও বান্দা কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। সূরা সিজদা 11 নম্বর। আমি যেখান থেকে আসছি ওখানে যাচ্ছি, এখনই যাচ্ছি, আরো কিছু দরকারি কথা আছে, শুনে যাইন। আল্লাহ পাক বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ঘুমাই গেছেন নাকি? আর একটু বলবো? থাকবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এখন 11টা বেজে 9 মিনিট। আপনার ঘড়িতে কত বলতে পারবো, কম বেশি হতে পারে, মাইন্ড করেন না। আল্লাহ পাক বলে, বান্দা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরযিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। কবে মারা যাইবা, কোথায় মারা যাইবা তা তোমরা কেউ জানো না, নিশ্চয় আমি আল্লাহ সব জানি, সব কিছুর খবর রাখি। পরে আয়াত পড়েছি সূরা সিজদা 11 নম্বর আয়াত। নবী বলে দাও, জানিয়ে দাও, আমার বান্দাকে ইনফরমেশন দিয়ে দাও, ও বান্দা তোমার জানটা কেড়ে নেওয়ার জন্য আমি আল্লাহ একটা ফেরেশতা নিযুক্ত করছি, তার নাম মালাকুল মউত। কোরআনে আজরাইল লেখা নেই, মালাকুল মউত লেখা আছে। এই মালাকুল মউত তোমার আছেন। আনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুল কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আমার উম্মতরে শুনে রাখো, 3টা লোকের জন্য পরকালে জান্নাত হারাম। 3 ব্যক্তির জন্য পরকালে জান্নাত হারাম। ঘুমাই গেছেন নাকি? চেতনা আছেন তো? থাকবেন তো? একটু জোরে সোরে কন, পালাবেন? আলহামদুলিল্লাহ। পালাবেন বললাম তখন কয়েকজন করলেন না, আর ম্যাক্সিমাম কথাই বললেন না। তাতে বুঝলাম যে যারা হ্যাঁ করছে থাক, আমরা চলে গেলাম, তাহলে তো মুশকিল। একটু জোরে সোরে কথা, থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি তাকেই বলেছি সীমার বাইরে আমি যাবো না, লিমিটেড টাইম কথা বলবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত। আমার উম্মত 3টা লোকের জন্য পরকালে জান্নাত বা বেহেশত হারাম। হাদিসটা সহিহ নাসাইতে আছে। মুদমিন আল খামরে আল আকওয়াদ দাইসুল্লাজি ইউকিরু ফি আহলিল খুবস। 1 নম্বর যে লোকটা দুনিয়াতে নেশাখোর হয়ে মারা যাবে, সে প্রেসিডেন্ট, মিনিস্টার, ডাক্তার, মাস্টার, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার, পাতি নেতা, খেতে নেতা, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, নকশাল, বকশাল, বাকশাল, বাংলাদেশের হোক আর সৌদি আরবের হোক, আবুধাবি, দুবাই, জর্ডান, সিরিয়া, আমেরিকা, জাপান, জার্মানির যেই হোক না কেন, নেশা খেতে খেতে কেউ যদি মারা যায়, পরকালে তার জন্য জান্নাত হারাম। নেশা দিয়ে দেশ ডুবে গেছে, বাংলাদেশ নেশাতে ডুবে গেছে। আস্তাগফিরুল্লাহ। পত্রিকায় লেখছে এই লাল কালি দিয়ে বাংলাদেশে এমন কোন থানা, জেলা, উপজেলা, গ্রাম, পাড়া নাই যেখানে নেশাখোর নাই। তাহলে কি সর্বনাশ, যে দেশে 95% মুসলমান, কেউ বলে 90% মুসলমান, এই মুসলমান এত সংখ্যায় যেখানে বেশি, আমার দেশে আমরা অনেকে ইংরেজিতে একটা কথা বলে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। তো মেজরিটি যে দেশে মুসলমান, এই দেশে জানে সবাই যে মুসলমানের জন্য নেশা খাওয়া হারাম। আর এই নেশা বেঈমান কাফেররা তৈরি করে বাংলাদেশে কেমন করে ঢুকলাম। ওই অলিগলি আগে বন্ধ করতে হবে। বন্ধ করে দিতে পারলেই বাংলাদেশের যারা নেশাখোর আছে তখন আর খুঁজে পাবে না, না এটা আর খাওয়া হলো না, অটোমেটিক ভালো হয়ে যাবে। প্রোডাকশন সেন্টার বন্ধ করতে হবে। বেঈমান কাফেররা কোন দিক দেখলা পার করে দিচ্ছে, ওই জায়গা বন্ধ করতে হবে, ছিদ্র বন্ধ করতে হবে। তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের নেশা অটোমেটিকলি বন্ধ হইতে বাধ্য ইনশাআল্লাহ। এই জাতিকে বাঁচাইতে হলে, এই দেশের মুসলমান ছেলে মেয়ে, কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক যুবতীকে বাঁচাইতে হলে নেশা বন্ধ করতে হবে।
ইন্না আলাল্লাহি আহাদান লিমান ইয়াশরিবুল মুসকিরা ইয়াসকিউ মিন তিনাতিল খাবাল ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মা তিনাতুল খাবাল ক্বালু সারাতু আলা আহলিন নার রাহু মুসলিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত যারা নেশা খেয়ে খেয়ে মারা যাবে তাদেরকে আল্লাহ ওয়াদা দিচ্ছে জাহান্নামে তিনাতুল খাবাল আল্লাহ পাক খেতে দিবেন। সাহাবা কিরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, হুজুর তিনাতুল খাবালটা কি জিনিস জানতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেঈমান কাফেররা যারা জাহান্নামে যাবে তাদের গায়ের থেকে যে রক্ত পুঁজ খসে খসে পড়বে, এই রক্ত আর পুঁজের মিশ্রিত খাদ্য, এটার নাম তিনাতুল খাবাল, এটা হবে নেশাখোরের খাদ্য। মুদমিনাল খামরিন মা তালাকাল্লাহু তাআলা কাবিদ ওয়াসান। আমার উম্মত রে, যে লোকটা নেশাখোর হয়ে মারা যাবে, নেশা খেতে খেতে বিদায় হবে, কিয়ামতের দিন বেঈমান মুশরিকদের সাথে তার হাসর হবে। সুযোগ এখনো আছে, তোমা পড়ে ভালো হইতে হবে। সুযোগ এখনো আছে, ওই হারামের কাছে যাওয়া যাবে না। তাহলে হারামখোররা বা যারা ব্যবসা করে বা যারা প্রোডাকশন করে বা যারা পাচার করে, ওই জালেমরা আর পার করতে পারবে না। না, কেউ নেয় না, খায় না। প্রোডাকশন সেন্টার বলবে কেউ নেয় না, খায় না, তৈরি করে লাভ হলো না। যারা পাচার করে, যে নাদানরা, জালেমরা, ফাসেকরা, বদমাশরা, ওরা বলবে না, এটা আর প্রফিটেবল বিজনেস না, এই বিজনেস আর লাভ নেই, কেউ নেয় না, খায় না, ধরা পড়লে মায়ের চোটে জান বাঁচে না, অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। ঠিক না বেটি? কিন্তু আমরা তো সেতালে নাই, আমাদের মধ্যে ইবলিস ঢুকে পড়েছে। ইবলিস ঢুকে পড়েছে, টাকা দিলেই পার, টাকা দিলেই পার। আর একজন কইছে খালি পার করে দাও, তোমাকে 1 লাখ টাকা দেবো। 1 কোটি টাকার নেশা পার করে দিলে 1 লাখ টাকা, বাস সাইকেলের টিউবের মধ্যে নেশা পার হয়ে যায়। তারপরে সারের গাড়িতে নেশা পার হয়ে যায়। বিভিন্ন কলা কৌশল অ্যাকসেপ্ট করে নেশা পার করে দেয়। নেশা দিয়ে দেশ সারখার হয়ে গেছে। আল্লাহ এই হারাম নেশার থেকে, ইয়াবা, হিরোইন, ফেন্সিল, গাঁজা, চুয়ানি, মদ, এগুলো আমাদের বাঁচাও। জোরে বলেন আমিন। আরেকটা নেশা ঢুকে গেছে ঘরে ঘরে, প্রতিটা পুরুষের মধ্যে, অনেক নারীর মধ্যেও। সেটা হলো বিড়ি, সিগারেট, আলা, জর্দা, গুল। এটা যে কি পরিমাণ খায় তার অন্ত নাই। একটা কথা বলিনি, কথার দিকে যাই, ঘুমান নাই তো? লিল্লাহি তাকবীর। তাকবীরের ভোল্টেজ নাই, টেম্পার নাই। কি জন্য নাই আল্লাহ ভালো জানে। না খায় এসছেন নাকি আল্লাহ জানে, না আজকে রোজা ছিলেন আল্লাহ জানে, না রাগ করে আজ বলবেন না, যা হয় হুজুর বলুক গা। জোরে লাগান লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ঘুম ছুটে যাবে, ইবলিস পালাবে, সোনার মহব্বত এসে যাবে ইনশাআল্লাহ। হাতিতেও খায় না, ঘোড়াতেও খায় না, বাঘেও খায় না, সিংহেও খায় না, মশাতেও খায় না, মাছিতেও খায় না, সারপোকাও খায় না, তেল পোকাও খায় না, ইন্দ্রও খায় না, বান্দরও খায় না, সুইসেতেও খায় না, শিয়ালও খায় না, কুকুরেও খায় না, শুয়োরেও খায় না। এই জানোয়ার মার্কা 2 পায়া কিছু মানুষ আছে, দিন রাত নেশার মধ্যে ডুবে গেছে। নেশাখোরের মুখে, হাতে, পেটে, পিঠে চাদর, মাফলার, সুইটার, গেঞ্জি, ইভেন ল্যাপ, খেতা, কম্বল এবং ডানে বামে, সামনে পিছে, ফ্রন্টে, ব্যাকে, অল সাইডে দুর্গন্ধ। ওই হারামখোরের কাছে বসা যায় না, দাঁড়ানো যায় না, কথা বলা যায় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফান রাফাআল্লাহু বি দারাজাতিন বানালাহু বাইতান ফিল জান্নাত। পায়ের সাথে পা ভিড়াইতে নামাজ পড়বে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহ পাক 2টা জিনিস তাকে দিবেন। একটা হলো কি, আল্লাহ তার একটা সম্মান, ইজ্জত, মর্যাদা বাড়াইয়া দিবেন। পায়ের সাথে পা ভিড়াই নামাজ পড়ার জন্য মহান আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাইবেন। ইট ইজ এ গ্রেট প্রফিট অফ ইউর লাইফ। এটা আপনার জীবনের বিশাল লাভ। পা ভিড়ে নামাজ পড়লে এত দাম। মক্কা মদিনায় জোরে আমিন বলে নামাজ পড়ে সব মসজিদে, আর আমার দেশে জোরে আমিন বললে কয় যায় এই বাড়াও, আবার কে এই মসজিদ কাল থেকে আলাদা করব, ভাগ করব। তো কাবা শরীফে তো জোরে আমিন বলে সব জোরে, যারা হজে গেছেন দেখছেন, মদিনাতেও তাই, জেদ্দাতেও তাই, তাইফেও তাই। আল্লাহ, আমি ভারতে গেছি, ওখানেও দিয়েছে তাই, জোরে আমিন কয়। আল্লাহ কি আনন্দের খেলা। আমার দেশে জোরে আমিন বললে বলে দোষ হয়ে যায়।
عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما حسدتكم اليهود على شيء ما حسدتكم على السلام والتمن فاكثروا من قول آمين রাহু ইবনে মাজাম। আমার উম্মতরে ইহুদিরা দুইটা কাম দেখলে খুব ক্ষিপ্ত হয়ে যায়। ইহুদিরা দুইটা আমল সহ্য করতে পারে না। একটা হলো আমার উম্মত এই মুসলমানরা যখন সূরা ফাতিহা মাগরিব এশা ফজরে জোরে পড়ে তখন জোরে যখন মুসল্লিরা আমিন বলে এটা ইহুদিরা সহ্য করতে পারে না। আর মুসলমান দেখা হলে একে অপরের সাথে যখন সালাম মুসাফা করে এইটা ইহুদিরা সহ্য করতে পারে না। এই জন্য আমরা এই দুইটা আমার উম্মত এই দুইটা কাম বা আমল তোমরা বেশি বেশি করো। মন খারাপ? যা আছে আমি তাই বলছি, কি করবেন আপনি বুঝে নিন। আমি বলছিলাম ও ভাইজান, যারা নেশাখোর হয় তাদের কাছে পা ভিড়ায় নামাজ পড়তে দূরের কথা, কাছে দাঁড়ায় নিয়ে যায় না, কাছে শেষ দেওয়া যায় না। একটা হাদিস আছে, জানেন কিনা জানি না, শুনছেন কিনা জানি না। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুলুল আবদু মির রাব্বিহি আকরাবু মা ইয়াকুলুল আবদু মির রাব্বি ফাকসিরুদ দুআ। আমার উম্মত যখন তুমি সেজদায় যাইবা তখন তুমি সবচাইতে আল্লাহর নিকটে চলে যাইবা। ওই সময় তুমি বেশি বেশি করে দোয়া পড়ো। একটা নেশাখোরের কাছে, বিড়িখোর, চট্টাখোর, গুলখোরের কাছে সেজদা দিতে গেলে ওর মুখের গন্ধে সেজদায় থাকা যায় না। সেজদা অনেকে আছে খুব জলদি দেয়, গেল না উঠলো, কিন্তু আল্লাহ নবী যে সেজদায় বিলম্ব করো, লেট করো। আকরাবু মা ইয়াকুলুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। সেজদায় যখন তুমি চলে যাবা সবচেয়ে আল্লাহর নিকটে, এটা মুসলিম শরীফের হাদিস, নিকটে চলে গেলা ওই সময় তুমি বেশি করে দোয়া পড়ো, মানে বিলম্ব করতে হবে।